am Ritoproto. Now we discuss about the physics behind the baya. We try to recreate the octave of sound by the help of pressure and relaxation by my hand. So first of all, this is the frequency of 81.3 Hz. Now we try to reach in its octave like sa re ga ma pa dha ni sa. The last sa is the octave. Now see it. Thank you. আজ আমি গণিত এবং প্রকৃতির মাঝের এক অসাধারণ সংযোগ নিয়ে কথা বলবো। আমরা তো জানি প্রকৃতির সব সৌন্দর্যের মধ্যেই বিজ্ঞান কিছু না কিছু ভাবে যুক্ত রয়েছে। আজ আমি একটি অনুপাতের কথা বলবো। হ্যাঁ, আমরা তো অঙ্কে অনেক অনুপাত করেছি, তবে কেউ কি জানে পৃথিবীর সব থেকে সুন্দর অনুপাত কি? হ্যাঁ, একটি অনুপাত আছে যেটি ফুল থেকে গ্যালাক্সি সবকিছুর মধ্যেই বর্তমান, আর এই অনুপাত বা রেশিওকে বলা হয় গোল্ডেন রেশিও, যার মান প্রায় 1.618। এই গোল্ডেন রেশিওকে গ্রিক অক্ষর ফাই দ্বারা প্রকাশ করা হয়। গ্রিক গণিতবিদ ইউক্লিড তার বই এলিমেন্টসে এই গোল্ডেন রেশিও প্রথম একটি ধারণা দেন। যদি একটি সরলরেখাকে দুটি ভাগে ভাগ করা যায় এবং বড় অংশ এ ও ছোট অংশ বি হয়, তাহলে এ প্লাস বি বাই এ ইকুয়াল টু এ বাই বি। এই মানটি প্রায় 1.618, আর এই মানটি হলো আমাদের গোল্ডেন রেশিও। প্রকৃতিতে এই অনুপাত বারবার দেখা যায়, যেমন সূর্যমুখী ফুলের বীজের বিন্যাস, শামুকের খোলসের ঘূর্ণন, এমনকি গ্যালাক্সির স্পাইরাল গঠনও এই প্যাটার্ন মেনে চলে। গোল্ডেন রেশিও থেকে ফিবোনাকি সিরিজকে ব্যবহার করে একটি স্পাইরাল গঠন করা হয়, একে গোল্ডেন স্পাইরাল বলে। উপগ্রহ চিত্রে ঘূর্ণিঝড়ের আকৃতিও অনেকটা এই একই রকম স্পাইরালের মতোই হয়। শুধুমাত্র প্রকৃতিতেই নয়, শিল্প ও স্থাপত্যে গোল্ডেন রেশিও ব্যবহার করা হয়েছে, যেমন বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা এবং প্রাচীন গ্রিসের পার্থেনন মন্দিরের নকশাতেও এই অনুপাতের প্রভাব আছে বলে মনে করা হয়। সবশেষে বলাই যায়, গোল্ডেন রেশিও শুধু একটি সংখ্যা নয়, এটি গণিত, প্রকৃতি এবং সৌন্দর্যের এক অসাধারণ সংযোগ। আমরা এরপর থেকে হয়তো যতই নতুন কিছু দেখব, সুন্দর কিছু দেখব, আমরা সেটাকে শুধু প্রাকৃতিক সৌন্দর্য বলে ভাববো না। প্রকৃতি নিজেই যেন এই গোল্ডেন রেশিওকে অনুসরণ করে চলছে। Science, philosophy, and human values are often treated as separate in understanding existence. But are they truly independent? Dharma is commonly misunderstood as distant or ritualistic, though it is deeply present within all existence. Many human crises arise from a false opposition between dharma, science, and spirituality, and from ignoring conscience. To reconsider this relationship, a profound message on the coexistence of dharma, science, and philosophy is being presented. Dharma is existential uphold, love for life, steadfast devotion with steady flow, and valorous admiration, character, conduct, and loving fellow feeling are the normal exposition of it. Inquisitiveness and discerning capacity, both analytical and synthetic, are the intelligent display of its footstep. And science, its only thoroughfare, is the pioneer to achieve it with all its effulging aptitude. And love is the spinal flow of its life and growth, and meaningfully adjusted through philosophy is the literary embodiment of it. All these coexist in every grain of existence. নমস্কার, আমি মইনা। আমার সামনে একটি হারমোনিয়াম। চলুন এই হারমোনিয়ামটি কি করে বাজে এর পেছনে ফিজিক্সটিকে চট করে দেখে নেওয়া যায়। এখানে কতগুলি ছিদ্র দেখা যাচ্ছে। এইবার যখন আমি এই বেলুটিকে টানছি, এই ছিদ্রগুলির মধ্যে দিয়ে হাওয়া ঢুকে যাচ্ছে হারমোনিয়ামের ভেতরে। এখন যদি হারমোনিয়ামের ভেতরটাকে দেখা যায়, তাহলে এখন এই বেলুর মধ্যে দিয়ে হাওয়া এসে এই হারমোনিয়ামের ভেতরে স্টে করছে। তাহলে এটি একটি হাই প্রেশার রিজিয়নে ক্রিয়েট করছে। এবার এখানে আমি অনেকগুলি জিনিস দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় বাঁশি। এই প্রত্যেকটি বাঁশি এক একটি নির্দিষ্ট
সুরে টিউন করা আছে, প্রত্যেকটি বাঁশি, এখানে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল বাঁশি একটি নির্দিষ্ট সুরে টিউন করা আছে। এইবার এখানে যেটা ঘটছে, এগুলোকে বলা হচ্ছে রিড। যখন আমি এই রিডগুলোকে প্রেস করছি, তখন কি হচ্ছে, যেমন এটাকে প্রেস করলাম, এখানে একটি গ্যাপের ক্রিয়েট হলো। এখন তলায় হাওয়া আছে উচ্চচাপ, ওপরে নিম্নচাপ, তাহলে হাওয়া এখন উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে আসতে শুরু করবে। কার মাধ্যমে? না, এই গ্যাপটার মাধ্যমে। যখনই এই গ্যাপটার মাধ্যমে হাওয়া আসতে চাইবে, তখন এটা ওই বাঁশির মধ্যে দিয়ে বেরোবে। যখন এই বাঁশির মধ্যে দিয়ে বেরোবে, তখন বাঁশিটিকে সেই হাওয়াটি ভাইব্রেট করবে এবং তার ফলে আমরা এই সুরগুলি শুনতে পাবো। Hello friends, I am Nitobroto Joaldar. Now we discuss about a very much important topic for 11-12 chemistry, JEE NEET and BSc first semester chemistry minor. The topic is the difference between SN1 and SN2 reaction. The first major difference between SN1 and SN2 reaction is SN1 is a first order reaction and SN2 is a second order reaction. SN1 has two major stages, but SN2 has only one stage. The intermediate stage is not present in SN1, but the intermediate stage is present in SN2. The stability order of the substrates of SN1 reaction is 3 degrees more stable, then 2 degree, then 1 degree. On the other hand, for SN2, is 1 degree carbon is the most stable, then 2 degree and then 3 degree. Thank you.